মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ড স্থানীয় জনগণের স্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবর্জনার দুর্গন্ধ এবং ধোঁয়ায় পার্শ্ববর্তী নিউ ডেভেলপমেন্ট রোডে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার প্রায় 100টি পরিবার নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, এলাকার জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এই ডাম্পিং গ্রাউন্ডের জন্য। শহরের গোটা আবর্জনা ফেলা হয় মেহেরপুরের এই গ্রাউন্ডে। আবর্জনার পাহাড় হয়ে দাঁড়িয়েছে ডাম্পিং গ্রাউন্ডটি। একদিকে আবর্জনার দুর্গন্ধ, অন্যদিকে দিনের পর দিন আবর্জনার জ্বলতে থাকে আগুন। আগুনের ধোঁয়ায় ডেভেলপমেন্ট রোডের একাংশ শ্বাসকষ্ট শুরু হচ্ছে বলে এলাকার জনগণ জানিয়েছেন। অন্যদিকে চর্মরোগেও ভুগছেন অনেকেই। এই অবস্থা থেকে এলাকার জনগণকে বাঁচাতে জেলা শাসক ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। এখানে তো আমরা এই পাড়ার মধ্যে প্রায় 1000 পরিবার মানুষ আছে। 1000 পরিবার মানে এই পরিবারের মধ্যে মনে করো আজকে এই যে শহরাঞ্চল থেকে যে আবর্জনাগুলো এখানে এনে ফেলা হয়, এটার কারণে মনে করো আমরা মানে এখানে এয়ার পলিউশন বা ল্যান্ড পলিউশনগুলোর মধ্যে এফেক্টেড হয়। প্লাস যখন রাত্রেবেলা যখন এগুলো আগুন লাগাই জ্বালানি হয় তখন তো মানে ধোঁয়া ওঠে। এই ধোঁয়াগুলো মনে করো ইয়ারের লোকে মনে করো মিক্সি আমরা তো শ্বাস প্রশ্বাসগুলোর মধ্যে ঢুকে, এটার কারণে তো মনে করো অনেক রোগের মানে সৃষ্টি হইতে পারে বা ওর এখানে অনেক বাচ্চারাও আছে মনে করেন পাড়া প্রতিবেশীর মধ্যে। তাই আমরা 200 পরিবার এখানে আছি এখানে, আর টোটাল জনসংখ্যা প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, এছাড়া তোমার মনে করো ময়লা, হ্যাঁ, ল্যাট্রিন, এগুলো একটু এখানে নিয়ে মানে ঝগড়া খেলা হয়। আমরা মেহেরপুর বাসগড়ি রোডে নিউ ডেভেলপমেন্ট লেন জায়গায় আমরা খুব এই যে ডাম্পিং গ্রাউন্ডের জাবড়াগুলো আসছে, শহরের জাবড়া যেগুলো আছে সব আমরা সামনেই আনিয়ে ফেলাই। যার কারণে আমরা এইগুলো নিয়ে খুব কষ্ট পাইতেছি। এখানে অনেক মানুষ অসুস্থ হইতেছে। এখানে আজকে 2 মাস 2.5 মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতেছে। এই ধোঁয়াগুলায় মানুষের ক্যান্সার হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার, যার কারণে আমরা এইটার কীভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আপনারা দেখতা। আমরা আজকে এইগুলো নিয়ে সব এক জায়গায় জড়িত হইয়া এগুলো নিয়ে আলোচনা করছি। নালাটাও বন্ধ হয়ে গেছে। এখানে যে একটা নালা আছিল ময়লা জল যাওয়ার, এই এরিয়ার জলগুলো যাওয়ার, এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবড়াগুলা পড়িয়া। এখানে বিভিন্ন নার্সিংহোম আছে, তারপরে অঙ্গনাদির স্কুল আছে, ইংলিশ স্কুল আছে। সব বাচ্চাগুলো এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে। এই পড়াশোনা করে বাচ্চাগুলো অসুস্থ হওয়ার। সুরেশগুলা স্কুল আছে, সুরেশগুলা স্কুলটা তো পুরা সামনে। কাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ফালা এগুলোর মধ্যে দুপুরের খানিটা নিয়েও আর বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ রিস্ক নিত না। এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ, আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়, হইলে আমরাও উপকৃত হইম। এবার জড়িত এখানে ভিডিও করছো নি কেন একদম শুকনা থাকে। আমরা সবজি বাগান করি করি, কিন্তু এবার দেখলাম যে আমরা বাড়িতে এবার যদি প্রথম জড়ি যে দিব, প্রথম জড়িতেও আমরা বাড়িতে জল উঠে দিব, ঘরে দরজা জল আবর্জনা এলাকান ফেলায়, ময়লা ফেলায়, আমরা তো বহুত অসুবিধা। নাতি নাতল লিয়ে আমরা থাকি, বাচ্চা খাইচা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা না খুলতে পারি না, বন্ধ করে রাস্তা লাগে। রাত্রে ধোয়া আর রাত্রে তো আগুন লাগানি পড়ে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।